রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধক্ষেত্রের নিয়ম যেন বদলে যাচ্ছে। একদিকে ইউক্রেন এখন শত শত কিলোমিটার দূরে রাশিয়ার সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় হামলা চালাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভা সহ বিভিন্ন শহর এখনও রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্লেষকরা একে বলছেন ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক প্যারাডক্স। গত কয়েক মাসে ইউক্রেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লা ড্রোন ও নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এসব ড্রোন ব্যবহার করে তারা রাশিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপো, তেল শোধনাগার এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। এর ফলে রাশিয়াকে অনেক মূল্যবান সম্পদ দেশের ভেতরেই নিরাপত্তার জন্য সরিয়ে নিতে হচ্ছে এবং যুদ্ধ পরিচালনায় ব্যয়ও বাড়ছে। কিন্তু এখানেই রয়েছে বড় বাস্তবতা। রাশিয়ার হাতে এখনও রয়েছে বিপুল সংখ্যক ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা জারি হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, শিল্প এলাকা এবং আবাসিক ভবনও হামলার শিকার হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে আক্রমণের সক্ষমতা বাড়লেও দেশের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেনের জন্য এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের সামনে এখন দুটি যুদ্ধ একসঙ্গে চলছে। প্রথমটি সীমান্তের বাইরে, রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল করার লড়াই। দ্বিতীয়টি দেশের ভেতরে নিজেদের শহর, অবকাঠামো এবং সাধারণ মানুষকে রক্ষা করার লড়াই। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের অন্যতম বড় দাবি এখনো আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ দূরপাল্লার ড্রোন নিয়ে পাল্টা হামলা চালানো সম্ভব হলেও প্রতিদিনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কার্যকর আকাশ প্রতিরক্ষা ছাড়া বিকল্প খুবই সীমিত। এদিকে রাশিয়াও কৌশল বদলাচ্ছে। ছোট ছোট ড্রোনের বড় বহর, একসঙ্গে বহু দিক থেকে হামলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রেই একটি লক্ষ্যবস্তুতে একাধিক ধাপে হামলা চালানো হচ্ছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তী আক্রমণ সফল হওয়ার সুযোগ পায়। অন্যদিকে ইউক্রেনও শুধু প্রতিরক্ষায় আটকে নেই। তারা এখন যুদ্ধকে রাশিয়ার ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে মস্কোকে নিজের সামরিক স্থাপনা রক্ষায় আরও বেশি সম্পদ ব্যয় করতে হয়। বিশ্লেষকদের মতে এই কৌশল দীর্ঘমেয়াদে রাশিয়ার উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতে পারে। তবে যুদ্ধের এই নতুন অধ্যায়ে একটি বিষয় স্পষ্ট: দূরপাল্লার হামলার সক্ষমতা অর্জন করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। ইউক্রেন আজ রাশিয়ার গভীরে আঘাত হানতে পারছে, কিন্তু একই সঙ্গে নিজের দেশের আকাশও পুরোপুরি নিরাপদ করতে পারেনি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যুদ্ধের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আক্রমণ এবং প্রতিরক্ষার এই দ্বৈত লড়াই আগামী দিনের সংঘাত সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠছে। আর এই প্যারাডক্সই এখন ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।